দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করতে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির 3 সংগঠন। এই বিষয়ে একটু বিস্তারিত জানবো সহকর্মী সাইফুল ইসলামের কাছ থেকে। সাইফুল, পদযাত্রা কখন শুরু হবে আর কর্মসূচি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনে হামলার প্রতিবাদ, জাতীয় পতাকার অবমাননা এবং অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত অপপ্রচার চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের পক্ষ থেকে এই কর্মসূচি। এবং ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই 3টি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন এবং সকাল 10:30টায় এই পদযাত্রাগুলো শুরু হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছে। আমরা একটু জানতে চাইবো এখানে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রয়েছেন, আজকে আপনাদের যে কর্মসূচিটি, মূলত আপনারা কি উদ্দেশ্যে কর্মসূচিটি করছেন? আজকের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশে ক্রমাগত ধর্মীয় উস্কানি ছড়ানোর প্রতিবাদে, সেই সাথে ইন্ডিয়া জেনেভা কনভেনশন অনুযায়ী বাধ্য তার দেশে সকল বাংলাদেশি দূতাবাস এবং উপদূতাবাসগুলো নিরাপত্তা নিশ্চিত করা এবং দূতাবাসগুলোর সকল স্টাফ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করা। সেই জন্য ভারতকে সতর্ক করাই হচ্ছে আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপির মূল উদ্দেশ্য। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বলছেন, আসলে ভারতকে বাংলাদেশ জানিয়ে দিতে চায় যে বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভারত যদি তাদের যে আগ্রাসন এবং অপপ্রচার অব্যাহত রাখে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ সেই বিষয়টি রুখে দাঁড়াবে। এবং আজকে কিছুক্ষণ পরে এই নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু হবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আপনাকে ধন্যবাদ।